আজকে আমি আপনাদেরকে একটি ওয়্যারিং টেস্ট করা দেখাবো। সেজন্য আমার এখানে একটা মেগার দেখতে পাচ্ছেন। তো মেগারের সাহায্যে এখানে একটি ছোট্ট ওয়্যারিং করা আছে বোর্ডের উপরে। তো এই ছোট ওয়্যারিংটি শর্ট সার্কিট আছে কিনা, ওপেন সার্কিট আছে কিনা এগুলো চেক করে দেখাবো। যে সমস্ত জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি বা নতুন কোনো বাড়ির কাজ করলে সেই সমস্ত জায়গাতে এই মেগারের সাহায্যে সার্কিটগুলোর ওপেন সার্কিট, শর্ট সার্কিট টেস্ট করা যায়। প্রত্যেকটা বোর্ডে যে অথবা মেইন সুইচের থেকে নিয়ে সেগুলো টেস্ট করে পাওয়া যায় যে সার্কিটটা কোনো ওপেন সার্কিট আছে কিনা, কোনো শর্ট সার্কিট আছে কিনা। সেজন্য মেগার ব্যবহার করা হয় মাঝে সাথে। তাছাড়া উচ্চ রেজিস্ট্যান্স পরিমাপের জন্য মেগার ব্যবহার করা হয়। এটা মেগা ওহমে পার দেয়। 1 মেগা ওহম মানে 10 টু দি পাওয়ার 6, অর্থাৎ 10 লাখ ওহম। এখন এই মেগারটি এটা আসলে একটি জেনারেটর। এই হাতলটি ঘোরালে এখানে ভোল্টেজ তৈরি হয়। যেখানে আমি যদি এখানে নিয়ন টেস্টার ধরি, মেবি একটাতে আমরা বাতি জ্বলতে দেখবো। অবশ্যই এখানে অনেক মেগা ওহমে আছে, তো দেখি তারপর এটাই জ্বলে কিনা। জ্বলে না। এখানে আসলে ভোল্টেজ তৈরি হয়। ভোল্টেজটা অবশ্য জ্বলার কথা ছিল। হালকা জ্বলছে অবশ্য। তোমার পাটাই দাও তো। এটা অবশ্য হালকা জ্বলছে, কিন্তু ক্যামেরায় ধরা কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এটা আপনারা যদি টেস্ট করেন তো দেখতে পারবেন। এখানে আসলে ভোল্টেজ তৈরি হয়। আমি আর ভোল্টেজ মাপলাম না। এখানে দুটি টার্মিনাল রয়েছে, যে দুটি টার্মিনালের মাধ্যমে আমরা এটাকে চেক করব। আর এখানে যে স্কেলটি আছে, তো স্কেলটি মেগা ওহমে কাটা রয়েছে। প্রথমে 0, পরে 0.2, 0.5, 1 এভাবে এগুলো আসছে। এখানে 1 মানে 1 মেগা ওহম, 2 মানে 2 মেগা ওহম, এবং শেষ টার্মিনালে এখানে ইনফিনিটি বা অসীম রয়েছে। এখন মেগা ওহমের কাটাটি মাঝামাঝি থাকে সবসময়, যেটা পাওয়ার ফ্যাক্টর মিটারের মতো। এখন এটার সাহায্যে নির্ণয়ের মূল বিষয় হলো এই যে দুটি টার্মিনাল, এই দুটি টার্মিনালে যখন একসাথে হয়ে যায়, তখন যদি এদের মধ্যে দিয়ে একসাথে হলে যখনই আমরা হাতলটি ঘোরাবো তখনই একটা সার্কিট কমপ্লিট হবে। তো সার্কিট কমপ্লিট হলে বিদ্যুৎ প্রবাহ হবে। আর বিদ্যুৎ প্রবাহ হলে এখানে পথ সম্পূর্ণ হওয়ার দরুন এখানে 0 দেখাবে। যদিও সামান্য কিছু রেজিস্ট্যান্স থাকে, কিন্তু সেই রেজিস্ট্যান্স এখানে শো করবে না, কারণ মেগা ওহমে এত রেজিস্ট্যান্স থাকবে না। এখানে 0 দেখাবে। আর যদি কোনো কারণে সেই ডিভাইসটি নষ্ট হয়, অথবা কেবলটি নষ্ট হয়, অথবা রিয়েলি ওপেন থাকে, খোলা থাকে, তো সেই ক্ষেত্রে আমার বিদ্যুৎটা প্রবাহ হবে না। সেই জন্য এখানে ইনফিনিটি বা অসীম পার্ট দেখাবে। তো এখন আমরা প্রথমে এটাকে আসলে অবজার্ভ করে নিই। যে দেখেন, এখানে আমি যে এটা ঘোরালে এখন দেখবেন 0 দেখাচ্ছে, এই যে 0 দেখাচ্ছে। এখন যদি এটাকে বিচ্ছিন্ন রাখি, পাশাপাশি রেখে দিই, একটা জায়গাতে কাছাকাছি রাখছি, বাট লাগাইনি, দেখেন এখানে অসীম দেখাচ্ছে। তো আমরা এই ফলোটাকে কাজে লাগিয়ে এই সার্কিটটি ভালো কি খারাপ সেটা চেক করব। তার আগে আমি একবার সার্কিটের লাইনটি দিচ্ছি, দিয়ে আমি লোডগুলো জ্বালিয়ে দেখাই। তো দেখেন এখানে ইন্ডিকেটরটা জ্বলে উঠছে। আমি একটা সুইচ চাপলে এই বাতিটা জ্বললো, এই সুইচটা চাপলে এই বাতিটা জ্বললো, এই সুইচটা চাপলে এই বাতিটা জ্বললো। আর এখানে যে 2 পিন সকেটটি আছে, এটি ডাইরেক্ট সকেট রয়েছে। এখন আমি লাইনটি বিচ্ছিন্ন করব। এখন যে মূল লাইনটা আমরা যে 2 পিন প্লাগে আসছিল, এই প্লাগে আমি এখন এই দুটি কর্ড লাগিয়ে দেব।
দুটি কর্ড লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে আমরা ঘোরাবো, কিন্তু তার আগে বলে নিই এই মুহূর্তে পার্টটা আসলে কি দেবে। এখন সমস্ত সুইচ অফ আছে এবং আমি সমস্ত লোডগুলো লাগিয়ে রাখছি। তার মানে আমি এই মুহূর্তে আমার উচিত এই 2 পিন সকেটটাকেও শর্ট করে দেওয়া। তো আসলে এই 2 পিন সকেটে তো কোনো সুইচ দেওয়া নেই, সুইচ দেওয়া থাকলে ভালো হতো। তো মূল কথা, যেহেতু এখানে সমস্ত লোড রয়েছে, তার মানে ফেজ আর নিউট্রাল এই লোডের মাধ্যমে সংযুক্ত হচ্ছে। অতএব এখানে কোনো ভোল্টেজ গেলে সেই ভোল্টেজটা নিউট্রাল তারের মধ্য দিয়ে ফিরে আসবে, সার্কিটটি কমপ্লিট হবে। তো সেটা বোঝার জন্য যদি আমি এখানে ঘোরাই, দেখেন এখানে কিন্তু ইনফিনিটি দেখাবে, সরি শূন্য দেখাবে, কারণ এখানে সার্কিটটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো আপনাদের সার্কিট কোন মাধ্যমে কমপ্লিট হলো। এখানে 3টা সুইচ অফ আছে, তাহলে 3টা সুইচ যেহেতু অফ আছে, তাহলে এই সুইচ দ্বারা তো সার্কিট কমপ্লিট হতে পারছে না। তাহলে এটা দিয়ে হতে পারে, আমি এটাও খুলে ফেললাম, এখনও কিন্তু সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, সার্কিটটা দেখেন কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে সার্কিটটা কোন পর্যায়ে হলো। তো এখন এই জায়গায় আমার একটা ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটরটা আসলে সার্কিটটি কমপ্লিট দেখাচ্ছে। এখন আমি ইন্ডিকেটরটা বিচ্ছিন্ন করে দিই। ইন্ডিকেটরটা তো আমরা বোর্ড খুললেই সহজে বুঝতে পারি যে এটা লাইনটি শর্ট আছে কি ওপেন আছে, কিন্তু এই যে চ্যানেলের মধ্যে ওয়ারিং করা বা কনসিড পাইপের মধ্যে দিয়ে ওয়ারিং করা, তখন তো আমরা ওইটাকে খুলে খুলে দেখতে পারি না যে ঠিক আছে কিনা। এই জন্যই আমার মেগার ইউজ করা দরকার। তো ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছেন 3টা সুইচ আছে, সঙ্গে 3টা লোড আছে। এখন এই যে 3টা লোডের জন্য 3টা সুইচ, দেখেন কোনো সুইচে কিন্তু অন নাই। তাহলে এখন আমি চাপি, দেখেন এখন কিন্তু অসীম দেখাচ্ছে। তার মানে এই সকেটটি আমার এখন কমপ্লিট করতে পারিনি লাইনটা, আর এটা খুলে দেওয়ার কারণে এটাও ইন্ডিকেটরটা লাইনটি কমপ্লিট করতে পারি নাই। আর 3টা সুইচ বন্ধ থাকার জন্য সেই পর্যায়েও লাইনটি সম্পূর্ণ হতে পারে নাই। তো আমি একটি সুইচকে অন করলাম। তো এই সুইচের যে লাইনটা যদি ঠিক থাকে, অন্য সব জায়গায় যদিও বাতি লাগানো আছে, তাহলে সব জায়গায় ঠিক থাকলে এখানে আমার 0 দেখাবে। তো এই সার্কিটটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে, কোথাও কোনো তার ছিঁড়া নেই, কাটা নেই, এবং বাতিটাও ঠিক আছে, যে কারণে আমার সার্কিটটা কমপ্লিট দেখাচ্ছে। যদি আমার বাতিটাও নষ্ট হয় সেক্ষেত্রেও কিন্তু এটা কমপ্লিট দেখাতো না। অনুরূপভাবে এই সুইচটা বন্ধ করলাম, এখন দেখেন আবার এটা অসীম দেখাবে। সুইচগুলো সব বন্ধ। আমি 2 নম্বর সুইচ অন করলাম, এবার আবার 0 দেখাচ্ছে, তার মানে এটাও ঠিক আছে। এরপরে এটা দেখাচ্ছে ওপেন সার্কিট আছে কিনা আমরা এইভাবে চেক করতে পারছি। 3 নম্বরটা দেখেন, এটাও ঠিক দেখাচ্ছে। তার মানে এই যে 3টা লোডের বাতিগুলোর কানেকশন ঠিক আছে, যেটা আমরা অবশ্য চেক করছিলাম বিদ্যুৎ সাপ্লাই দিয়ে এমনিতে আগে থেকেই, আমি জানতাম তাই। তো যাই হোক, এখানেও দেখালো যে আসলে ঠিক আছে। এখন যদি আমি কোনো একটা লোডকে খুলে নিই, সাপোজ আমি এই লোডটাকে খুলে নিলাম, আবার আমি ট্রাই করি যে প্রথমটা দেখেন 0, প্রথমটা ঠিক আছে। তো দেখেন দ্বিতীয়টা দিই, দ্বিতীয়টা 0 ঠিক আছে। তৃতীয়টা কিন্তু ঠিক নাই, তৃতীয়টা ঠিক নাই। তার মানে এটা 3য় নম্বর সুইচে বাতি খুলে রাখছিলাম তাই ঠিক নাই। এখন বাতিটি লাগিয়ে দিলাম, দেখেন এখন 0 হয়ে গেল। তো দেখুন ঠিক আছে। অনুরূপ যদি আমি এটা খুলে নিলে দ্বিতীয়টা যখন ঘোরাবো, দেখেন ঠিক নাই দেখাচ্ছে। কিন্তু বাতিটা লাগাইলে অবশ্যই ঠিক দেখাবে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এইভাবে চেক করা যাবে। এখন আমি একটা শর্ট সার্কিট করা দেখাই, যে শর্ট সার্কিটকে আমরা কীভাবে চেক করতে পারি। তো যদি আমরা শর্ট সার্কিট চেক করতে চাই, সেক্ষেত্রে আমাদের সমস্ত লোডগুলো, ফ্যান, লাইট, পাখা যা থাকে আর কি, সব খুলে ফেলতে হবে। তো আমি এই লোডগুলো খুলে ফেলছি, 3টি লোডই খুলে ফেললাম। তো 3টি লোডই যদি খুলে ফেললাম, এই মুহূর্তে আমি আবার চেক করবো যে একটি করে সুইচ দিয়ে যে আমার লাইনগুলো অসীম দেখাবে সবগুলো। যদি এই মুহূর্তে অসীম দেখায় তাহলে ঠিক, কারণ আমি তো লোডগুলো সব খুলে রাখছি, কোথাও শর্ট থাকলে সেটা ধরা পড়বে। তো দেখেন এখানে আসলে এই সার্কিটে কোনো শর্ট ছিল না, আপনি জানেন, আমরা দেখাইছি। তো আমি একটা জায়গায় শর্ট করে দিই, শর্ট করে দিলে দেখবেন তখন কিন্তু এরকম অসীম আর দেখাবে না। তখন যেমন এই হোল্ডারটি যে কোনোভাবে এটা ভুল করবে, শর্ট হতে পারে। আমরা শর্ট একটা করে দিচ্ছি এটা চেক করার জন্য যে আমার এই মেগারটির সাহায্যে সেই শর্টটা আমরা ধরতে পারি কিনা। মনে করেন এই যে আমি ফেজ নিউট্রাল এখানে 4টি তারই একত্রিত করে লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে একটা শর্ট সার্কিট তৈরি করলাম, এটা খোলাই রাখলাম। এটা আমরা জানি, তারপরে আমরা চাই যে এটা মিটারের সাহায্যে দেখে নিতে, মেগারের সাহায্যে দেখে নিতে এটা ঠিক আছে কিনা, ধরা যায় কিনা। তো আমি এখানে একটা সুইচ আবার অন করছি, অন করার পরে দেখেন এই করছে এখানে কি দেখায়,
ইনফিনিটি দেখায়, অসীম দেখায়, তার মানে এই পথটা এখন বিচ্ছিন্ন আছে। আর আমরা তো জানি যে আমরা এখানে লোডগুলো খুলে রাখছি, অতএব এটা ঠিক আছে, সার্কিটের বিচ্ছিন্নই থাকার কথা। এখন এই সার্কিটটা বন্ধ করলাম, এটা অন করলাম, তো দেখেন এখানে কিন্তু 0 দেখাচ্ছে। আমরা তো সমস্ত লোড খুলে রাখছি, তাহলে এখানে তো 0 দেখানোর কথা না। তাহলে এখানে সার্কিটটি কমপ্লিট হয়ে যাচ্ছে। যে সার্কিটটি কেন কমপ্লিট হচ্ছে, নিশ্চয় এখানে শর্ট সার্কিট হয়েছে, এই জন্য সার্কিটটি কমপ্লিট হচ্ছে। তার মানে এই সুইচটাই কিন্তু এটা, আপনারা সেটাও দেখছেন যে হ্যাঁ মিটারটা এটা। অতএব এই যে শর্ট সার্কিটটা করছিলাম, মিটারটা কিন্তু দেখাই দেয় যে হ্যাঁ এখানে শর্ট সার্কিট রয়েছে। দেখেন এটা যদি করি সেই ক্ষেত্রে কিন্তু আবার ইনফিনিটি দেখায়, অর্থাৎ শর্ট সার্কিট নাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন মেগারের সাহায্যে কীভাবে কাজ করতে হবে। আর যদি না বুঝতে পারেন তাহলেও কমেন্ট করবেন। আর সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমার সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। সবাইকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।